হযরত লুকমান হাকিম তিনি একটা বয়ানের মধ্যে যখন বয়ান করা শুরু করলেন, এই লুকমান হাকিম বয়ান করতেছিলেন, কিন্তু ইতিমধ্যেই হাজারো হাজার মানুষ কিন্তু জড়ো হয়ে গেল তার বয়ানটা শুনবার জন্য, তার নসিহা শুনবার জন্য অনেক মানুষ উপস্থিত হয়ে গেল। লুকমান হাকিমকে প্রশ্ন করা হলো, আচ্ছা লুকমান হাকিম, আপনার কোন আমলের কারণে, আপনার যে কোনো একটা আমল আছে, সেই আমলের বিনিময় আমার মনে হয় আপনার কথা মানুষ, হাজারো মানুষ দলে দলে জড়ো হয়ে যায় কথা শুনবার জন্য। আমার আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে আপনার ওই একটা আমল মনে হয় পছন্দ হয়ে গেছে। লুকমান হাকিম দুই চোখের পানি দিয়ে দিয়ে বুকটা ভেজা দেয়, কান্দে আর বলেন, ভাইয়া রে, আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই, কিন্তু আমি একটা আমল করি। সেই আমলটা হচ্ছে আমি সব সময় যখন আমার অজু থাকে না, অজু ছুটে যাওয়ার পরে সব সময় আমি অজু অবস্থায় থাকি। চিৎকার দিয়ে বলা যাবে নাকি মারহাবা? আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ। এই লুকমান হাকিম তিনি বললেন, আমার 2 নাম্বার আমল, আমি এই জিহ্বা দিয়া সব সময় সত্য কথা বলি। 2 নাম্বার আমল হচ্ছে এই জিহ্বা দিয়া আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি সব সময় সত্য কথা বলার চেষ্টা করি। এই 2টা আমল করি। লোকেরা বলল, লুকমান রে, আপনার এই আমলের বিনিময়ে মনে হয় মহান রব্বে কাবার কাছে আপনি এত পছন্দনীয়, এত পছন্দনীয়। আমার ভাইরা বাবাজিরা রে, দেখেন এই সামান্য একটা আমলের বিনিময়ে মহান রব্বে কাবা এত পছন্দ করেন, এত পছন্দ করেন। লুকমান হাকিমের মালিক একদিন বলল, লুকমান রে, তোকে একটা পরীক্ষা করব। আচ্ছা বলো তো দেখি লুকমান। পরীক্ষাটা হলো, এই যে তুমি যে বকরি চড়াও, বকরি পাল থেকে তুমি একটা বকরি জবাই করবা, সেই বকরির মধ্যে উৎকৃষ্ট যেই 2টা জিনিস আছে, সেই 2টা জিনিস তুমি আমার কাছে এনে দিবা। লুকমান হাকিম কি করলেন? ওই পাল থেকে একটা বকরি জবাই করলেন। বকরির উৎকৃষ্ট 2টা জিনিস, একটা হচ্ছে কলব এবং হৃৎপিণ্ড। এই 2টা জিনিস কিন্তু তিনি, একটা হচ্ছে কলব এবং জিহ্বা, এই 2টা জিনিস কিন্তু লুকমান হাকিমের মালিকের কাছে এনে দিলেন। এবার লুকমান হাকিমের মালিক বলল, লুকমান রে, অপর পাল থেকে আর একটা বকরি তুমি জবাই করো, সেখান থেকে তুমি 2টা নিকৃষ্ট জিনিস তুমি ফেলে দিবা। লুকমান হাকিম কি করলেন? অপর একটা পাল থেকে আবার বকরি জবাই করলেন, সেখান থেকে 2টা জিনিস ফেলে দিলেন, একটা হচ্ছে জিহ্বার, একটা কলব। এবার লুকমান হাকিমের মালিক বলল, আচ্ছা লুকমান, আমি বুঝলাম না, তোমাকে বলেছিলাম আচ্ছা তুমি উৎকৃষ্ট 2টা জিনিস তুমি আনবা, তুমি জিহ্বা এবং কলব নিয়ে এসেছো, আবার বলেছিলাম নিকৃষ্ট 2টা জিনিস ফেলে দিবা, তুমি একই কাজ করলা, জিহ্বা এবং কলব ফেলে দিলা, কারণটা বুঝলাম না, কারণটা কি? লুকমান হাকিম 2 চোখের পানি দিয়ে দিয়ে বুকটা ভেজা দেয়, কান্দে আর বলে, ও মালিক, আপনি কি জানেননি, যার কলব এবং জিহ্বা ভালো হয়ে যাবে, তার কাছে আমার মহান রব্বে কাবার কাছে সব কিছু ভালো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবেন কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো রে সাহাবী, তোমরা শুনে রাখো, ও আমার সাহাবীরা, তোমরা যদি 2টা জিনিস হেফাজত করতে পারো, 2টা জিনিস হেফাজত করতে পারো, তাহলে আমি নবী ওয়াদা করলাম, এই 2টা জিনিস হেফাজত করার কারণে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, সেই 2টা জিনিস কি? নবীজি আমার বলেন, সাহাবীরা, 1 নম্বরে হচ্ছে তোমার 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু, আর 2 নম্বরে তোমার 2 রানের মধ্যস্থিত বস্তু, অর্থাৎ জিহ্বা এবং লজ্জা স্থান। এই 2টা জিনিস যদি হেফাজত করতে পারো রে সাহাবী, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে এই 2টা জিনিস হেফাজত করবো তো ভাই? হ্যাঁ, কারা কারা করবো? হাত তোলেন তো।
নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই আমিন। আমার ভাইরা, তাহলে দেখেন হযরতে লুকমান হাকিম তার অন্তরের মধ্যে কি তাকওয়া ছিল, কি তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল কলিজার মধ্যে, অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা রে? একটা সুন্নাতকে জিন্দা রাখবার জন্য সাহাবীরা কেমন পাগল পারা ছিলেন, কেমন পাগল পারা। এ আমার ভাইরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর একজন সাহাবী রাস্তায় বসে বসে কান্না শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে বিভোর হয়ে গেছেন। কিন্তু নবীজি আমার বললেন, সাহাবী রে, তুমি কান্না করো কেন, কান্না করো কেন? ও আমার সাহাবীরা, তোমরা কিসের জন্য এখানে বসে বসে কান্না করো সাহাবী রে? সাহাবী আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন জিনিসের জন্য কান্না করি গো নবী, আমার একটা জিনিসের প্রয়োজন, আমি আপনার সমস্ত সুন্নতের আমল করতে পারি গো নবী, কিন্তু একটা সুন্নত থেকে আমি বঞ্চিত। নবী আমার বললেন, সাহাবী রে, কোন সুন্নতটা থেকে তুমি বঞ্চিত বলো তো দেখি, একটু খুলে বলো না দেখি। আল্লাহর নবীর একজন সাহাবী সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সমস্ত সুন্নতের আমল করতে পারি গো নবী, কিন্তু আমি সাদ একটা সুন্নত আমল করতে পারি নাই। বলে, কোন সুন্নতের আমলটা করতে পারো না, একটু খুলে বলো না দেখি। সাহাবী দুই চোখের পানি দিয়ে বুকটা ভিজা দেয়, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার অলিতে গলিতে কত মেয়েকে বিবাহের প্রস্তাব দিলাম গো নবী, কিন্তু আমার বিবাহে একটা মেয়েও তো রাজি হলো না। নবীজি আমার বললেন, সাহাবী রে, কারণটা একটু জানতে চাই রে সাহাবী, কারণটা একটু জানতে চাই, কিসের জন্য রাজি হলো না? সাহাবী দুই চোখের পানি দিয়ে বুকটা ভিজা দেয়, কান্দে আর বলে, ও পয়গম্বর, আমি আপনার সাহাবী, কালো মানুষ, আমার চেহারা ভালো নয়, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, এই জন্য আমার বিবাহের প্রস্তাবে একটা মানুষও তো রাজি হয় না। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তুমি কান্না করিও না, কান্না করিও না, তোমাকে সবচাইতে সুন্দরী একটা মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবী নবীজির এই কথা শুনিয়া তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার সাহাবী, অনেক খুশি হয়ে গেছি। নবীজি আমার বললেন, সাহাবী রে, তুমি কি জানো নি মদিনার শহরে আমর ইবনে ওয়াহাবের সুন্দরী একটা মেয়ে আছে, যাকে বলা হয় হুরে মাদিনা, মদিনার শহরের সবচাইতে সুন্দরী একটা মেয়ে। তুমি এই যে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাবা, যাওয়ার পরে তাকে সালাম দিবা, বলবা নবীজি পয়গাম নিয়ে পাঠিয়েছেন। এবার সাথে সাথে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে দৌড়ায় চলে যায়। যুবকটি আনন্দে আত্মহারা, আহারে, আজকে আমি বিবাহের প্রস্তাব নিয়ে যাচ্ছি। যুবকের মনে মনে আনন্দ, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা, বাবাজিরা রে, আমার যুবক বন্ধুরা, বলেন তো, যদি বাড়ি থেকে এবং দুলাভাই হোক আর যেই হোক, যদি বলে তোর বিবাহের জন্য মাইয়া দেখতেছি, তাতে খুশি না বেজার? খুশি তো। যারা কইলেন না এরা কি বেজার নাকি? এখন কি আর ঘট পাঠাইতে হয়? এখন তো যুবকরা আগে কাম সারে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক মাফ করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, এই আমর ইবনে ওয়াহাবের বাড়িতে আল্লাহর নবীর সাহাবী সাদ দৌড়ায় চলে যান, সালাম বিনিময় করলেন, বললেন, নবীজি পয়গাম পাঠিয়েছেন, আপনার নাকি সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিবেন। সাদের এই কথা শুনিয়া আমর ইবনে ওয়াহাব চিন্তায় বড় পেরেশান হয়ে গেলেন। আচ্ছা যুবক, বলো তো সেই ছেলেটিকে? বলে, সেই ছেলেটি তো আমি। কিন্তু আমর ইবনে ওয়াহাবের মনে হচ্ছে যে না না না, তুমি তো না, আমার মনে হয় অন্য কেউ হতে পারে। বলে, না না না, নবীজি আমাকে পাঠিয়েছেন, আমার সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দেওয়া হবে। এবার আমর ইবনে ওয়াহাব
একবার উপরের দিকে তাকায় আর একবার ছেলেটির চেহারার দিকে তাকায়। আমর ইবনে ওয়াহাব চিন্তায় বড় পেরেশান হয়ে গেলেন। আহারে, এই ছেলেটির সঙ্গে আমার মেয়েকে কিভাবে বিবাহ দেই? ছেলেটার চেহারা ভালো না, কালো মানুষ, দেখতে কোনো সুন্দর নয়। আবার যদি কালো হোক কিন্তু যদি অর্থ সম্পদ হইতো তাহলে না হয় আমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা রে, আমর ইবনে ওয়াহাব বড় পেরেশান হয়ে গেলেন। আহারে, নবীজি এই প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন এই যুবকরে, না এই যুবকরে তো আমার পছন্দ হয় না। তখন সাথে সাথে যখন নাকচ করলেন, যুবক দৌড়ায় নবীজির দরবারে চলে আসে। দুই চোখের পানি দিয়ে বুকটা ভিজা দেয়, কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল সাক্ষী দেয়, মনে হয় আপনার সমস্ত সুন্নতের আমল করতে পারবো গো নবী, কিন্তু এই সুন্নত থেকে আমি সাহাবী আপনার বঞ্চিত। আপনাকেই তো বলেছিলাম। নবী আমার বললেন, সাহাবী রে, তুমি কান্না করিও না রে সাহাবী, তোমাকে বলেছি তুমি ধৈর্য ধারণ করো। আমর ইবনে ওয়াহাবের মেয়ে জানালা দিয়া বলে, আব্বা গো, আচ্ছা আপনার কাছে যে একটা যুবক এসেছিল, দেখবেন আগের মানুষ, আগে যদি বাড়িতে কোনো মানুষ যাইতো তাহলে মহিলারা কি করতো? হয় জানালার ফাঁক দিয়া, না হলে দরজার ফাঁক দিয়ে উকি মারি দেখতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন কি সেই যুগ আছে? আগে মেয়েরাই সামনে যায় যে কে আসতে দেখি। কথা বলেন ঠিক কিনা? এই আমর ইবনে ওয়াহাবের মেয়ে, তিনি জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখেছিলেন একটা যুবক এসে বাবাকে কি যেন বলল। বাবা পেরেশান হয়ে গেল। আচ্ছা বাবা, বলো তো দেখি, তুমি সত্যি করে বলো না বাবা, তোমার কাছে ওই যুবকটি এসেছিল কিসের জন্য? এবার বাবা বলল, মা রে, ওই যুবকটি এসেছিল তোমার সঙ্গে নাকি বিবাহ। এবার মেয়েটি বলে, আব্বা, আচ্ছা আমার সঙ্গে যে বিবাহ, কিন্তু ওই ছেলেটি কি আমার পাত্র নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে, কে পাঠিয়েছেন? বলে, নবীজি পাঠিয়েছেন এই প্রস্তাব। আমর ইবনে ওয়াহাবকে বলা হলো, আমার আব্বা যান, আচ্ছা নবীজি যদি পাঠিয়ে থাকেন তাহলে আপনি কিসের জন্য এই প্রস্তাব ফিরিয়ে দিলেন গো বাবা? মেয়েটি বলল, আব্বা যান, আপনি ভালো করে শুনেন বাবা, ভালো করে শুনেন। আপনি এই বিবাহে যদি রাজি হন আর না হন, কিন্তু আমি আপনার মেয়ে বিবাহে রাজি হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব তার কলিজার টুকরা কন্যার এই কথা শুনিয়া দৌড়া চলে আসে নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি তো আমর ইবনে ওয়াহাব বুঝতে পারি নাই আপনি যে যুবকটিরে পাঠিয়েছিলেন, আমি তো ফিরাই দিয়েছি তার প্রস্তাবে। আমার মেয়ে তো রাজি হয়ে গেছে। এবার সাথে সাথে নবীজি আমার বললেন, হে আমর, তুমি কি জানো এই ছেলেটি হচ্ছে তোমার মেয়ের জন্য আমি পছন্দ করেছি। এবার আমর ইবনে ওয়াহাব এই কথা শুনিয়া তিনিও তো খুশি হয়ে গেলেন। আর সাহাবী তিনি মুস্কি হাসি দেয় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সাহাবী, আমি আজকে আনন্দে আত্মহারা। এবার নবীজি বললেন, সাহাবী রে, তুমি তো বিবাহ করবা, কিন্তু তোমার কোনো টাকা পয়সা আছে? তুমি যে বিবাহ করবা। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিছুই তো নাই। বলে, কি আছে তাহলে? বলে, আমার তো কিছুই না, আপনি তো জানেন গো নবী আমার বললেন, এ সাহাবী রে, যাও উসমান ইবনে আফফানের বাড়িতে যাও, ওনার কাছ থেকে তুমি কিছু নিয়ে আসো। সাথে সাথে দৌড়ায় চলে যায় সাহাবী, দৌড়ায় চলে গেলেন উসমান ইবনে আফফানের বাড়িতে। তিনি 200 দিরহামের একটু বেশি দিলেন। এবার দৌড়া আবার নবীজির দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান ইবনে আফফান 200 দিরহামের একটু বেশি দান করেছেন। এবার বললেন, আরও তো 200 দিরহামের একটু বেশি লাগবে, কারণ 400 দিরহাম লাগবে। এবার সাথে সাথে বললেন, হযরতে আলীর কাছে চলে যাও, আলীর কাছে চলে যাও। আলীর তো এমনিতে কষ্টের জীবন, কিন্তু হযরতে আলীর কাছে দৌড়ায় চলে গেলেন। গিয়ে বলেন, আচ্ছা আমার তো বিবাহ, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, নবীজি পাঠিয়েছেন, আপনি কিছু দেন। আলী
ফুটে মুটে তিনিও কি করলেন 200 দিরহামের একটু বেশি দিলেন। ছেলেটি ওই যুবকটি দৌড়ায় চলে আসে নবীজির দরবারে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমাকে তো 400 দিরহামের একটু বেশি দিয়েছে। বলল ঠিক আছে আমার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, সাদ তুমি শুনে রাখো আমার সাহাবী, তুমি যাও মদিনার বাজারে যাও, গিয়ে এই টাকা দিয়ে তুমি তোমার বিবাহের জন্য তোমার স্ত্রীর জন্য তুমি কেনাকাটা শুরু করে দাও, গহনাগাটি কেনা শুরু করে দাও। সাহাবী কিনতে লাগলেন, কিনতে কিনতে তিনি ইতিমধ্যেই দেখতে পান তার কানের মধ্যে একটা কেমন যেন আওয়াজ এসে যায়, যুদ্ধের আওয়াজ এসে যায়, জিহাদের আওয়াজ। সাথে সাথে তিনি চিন্তায় বিভোর হয়ে গেলেন, আহারে নবীজি যুদ্ধের ডাক দিয়েছেন, না 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 আমি কিনবো না। শাড়িও কিনা বাদ দিলেন, গহনাগাটি কিনা বাদ দিলেন, এবার যুদ্ধের জন্য যুদ্ধের সামান কিনা তৈরি করলেন, শুরু করে দিলেন। তরবারি কিনলেন, এবার যুদ্ধের জন্য তরবারি কিনলেন। তরবারি কিনে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সাহাবী ঝাঁপিয়ে পড়বার পর তিনি চিন্তায় বড় বিভোর হয়ে গেলেন, আহারে যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদেরকে হত্যা করলেন, কাফের বেঈমানদেরকে হত্যা করলেন। হত্যা করবার পর তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা রে, গভীর মনোযোগ। দ্বিতীয় বক্তা কিন্তু এসে গেছে, আজকের যে প্রধান আকর্ষণ উনিও চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবে। আমি অল্প সময়ের মধ্যে ঘটনাটি শেষ করে দেব। আমার ভাইরা বাবাজিরা দেখেন, এই কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে নিজেও শাহাদাত বরণ করলেন। সাহাবীরা লাশ খোঁজা শুরু করে দেয়, খুঁজতে খুঁজতে দেখে একটা কালো সাহাবীর হাত দেখা যায়, কালো একটা হাত দেখা যায়। কিন্তু সাহাবীরা ওই সাহাবীকে চিনে না রে, চিনে না। এবার সাহাবীরা বললেন, নবীজির কাছে সে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবীদের লাশ খুঁজে পেয়েছি, কিন্তু একটা সাহাবীর লাশ তো চেনা যায় না। নবীজি আমার বললেন, এ সাহাবীরা কার লাশ তোমরা চিনতে পারো নাই রে, আসো তো দেখি। নবীজি চলে গেলেন, গিয়ে দেখেন আর একটা কালো হাত দেখা যায়, এটা তো আমার সাদের লাশ। নবীজি দুই চোখের পানি দিয়ে বুকটা ভিজায়া দেয়, কান্দে আর বলে, গো আমার সাহাবীরা, তোমরা কি জানো রে সাহাবী এটা কার লাশ? এটা হচ্ছে সাদের লাশ, যেই সাহাবীর আজকে বাসর করার কথা ছিল, পুষ্প কাননে থাকার কথা ছিল। মদিনার শহরে আমর ইবনে ওয়াহাবের সুন্দরী একটা মেয়ের সঙ্গে বিবাহ, আর আজকে তার পুষ্প কাননে থাকার কথা, কিন্তু আজ তিনি যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করলেন। এ আমার সাহাবী রে, তোমরা শুনে রাখো, সাহাবী তোমরা শুনে রাখো, দুনিয়ার কোন মানুষের বন্ধু নয়, স্বয়ং আল কাসিবু হাবিবুল্লাহ, এই সাদ মহান রব্বে কাবার বন্ধু। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, এখন সাদের লাশ যখন পেয়ে যায়, নবীজি একবার আকাশের দিকে তাকায়, আবার মুখটা ফিরায় নেন, ঘাটটা কেমন যেন একটু ফিরায় নিলেন। সাহাবীরা এই দৃশ্য দেখতে পান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাইলাম, কিন্তু একটা দৃশ্য মনে পড়ে গেল। নবীজি আমার বললেন, সাহাবী রে, কোন দৃশ্য দেখতে পেরেছো একটু বলো তো দেখি। সাহাবীরা বললেন, ও পয়গম্বর, একবার দেখলাম আপনি আকাশের দিকে তাকাইলেন, আবার দেখলাম আপনি নিচের দিকে মুখটা ফিরায় নিলেন, কারণটা একটু জানতে চাই। নবীজি আবার বললেন, সাহাবী রে, তোমরা কি জানো নি রে সাহাবী, আমি যখন আকাশের দিকে তাকাইলাম, দেখতেছিলাম সাদের জন্য হুরপরিরা দৌড়ানো শুরু করে দিয়েছে, কে কার উপর দিয়ে আসবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে সাদের স্ত্রী হওয়ার জন্য। এবার যখন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী আহারে যখন এই দৃশ্য দেখতে পান, কিন্তু তাদের কাপড়টা হঠাৎ করে সরে গেছে, এই জন্য নবী মুখটা ফিরায় দেন। সাহাবীরা বললেন, ও পয়গম্বর, আচ্ছা এই সাদের জন্য
যদি এত সুন্দরী হুরপুরীরা হয়, তাহলে বলেন তো নবীজি, যারা যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে তারা সবাই কি জান্নাতের মধ্যে হুর পাবে নাকি? নবীজি আমার বললেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, শুনে রাখো, এই সাদ একটা সুন্নাহ জিন্দা করবার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল, পাগল পারা হয়ে গিয়েছিল, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে। কিন্তু আমি তার সঙ্গে এমন একটা মেয়েকে বিবাহ দিয়েছিলাম, কিন্তু তিনি বাসন করতে পারে নাই। যুদ্ধের ডাক শুনবার পরে তিনি শাহাদাতের পেয়ালা পান করলো, যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়ল। যারা যুদ্ধ করবে, জিহাদ করবার জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করবে, তাদের জন্য আমার মহান রব্বে কাবার জান্নাত, এবং তাদের জন্য জান্নাতের মধ্যে হুরপুরীরা থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ?